গুড মর্নিং গাইস, আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার কাজ এই মুহূর্তে সেটা হচ্ছিল এই চালের এটাকে ফাঁকা করে এইখানে ঢালা। এটা আপাতত সকালের কাজ। তারপরে সকালবেলা আমি হ্যাপিকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আরও আছে ক্রিসপি, যারা যারা আছে তাদের খাবার দিয়ে দিয়েছি। এখন তারা রোদে বসা। আজকে কেমন যায় ব্লগটা দেখা যাক, চলো শুরু করি। কালকে মন্দিরে এখানে শুরু হবে গোপাল পুজো, 3,000 লোক খাওয়াবে বলেছে। কালকে ভোর 4টার দিয়ে রান্না শুরু হয়ে যাবে। এখন সব অ্যারেঞ্জমেন্ট চলছে মাঠে আমাদের। এই কামড়া কামড়ি করে না, কামড়া কামড়ি কেন? হ্যাঁ, ট্রিট খেয়ে দুইজনে কামড়া কামড়ি। একজনের মাথা খারাপ হয়ে গেছে আর একজনের মাথা খারাপ হয়ে গেছে। ভাই এটা কামড়াবো সেটা কামড়াবো করতে থাকে। এর তো মাথা খারাপ, ট্রিটের ওপরে বহুত মাথা খারাপ, আর এর পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। বাইরে যাবি না, এই মাত্র মুছাইছি তোরে। কোমরে ব্যথার জন্য তো মা খুবই প্রবলেমে আছে। তারপরে হচ্ছিল বাবারও পায়ে ব্যথা। জিমটা পুরো স্কিপ হয়ে যাচ্ছে এই কদিনের জন্য, কিছু করার নেই। কারণ এরা না ঠিক হয়, আমি তিনজনটা দেখতে লাগে, তিনজন না তো অনেকজনকেই দেখতে লাগে, তাহলে পুরো স্কিপ হয়ে যাচ্ছে আপাতত। তা ভাবছি ঘরেই কিছু সামান্য কিছু ওয়ার্কআউট করে নেব, করে তারপরে একদম রেডি থাক, ওয়ার্কআউট করে এইটুকুই জাস্ট 1 ঘন্টার মতন, 1 ঘন্টা না 1 ঘন্টার মতন বাড়িতেই ওয়ার্কআউট করব। পেটের ব্যায়াম করে নেবো হালকা পাতলা, আর তার সাথে একটু বাইসেপের ব্যায়াম করে নেবো আর ট্রাইসেপের ব্যায়াম করে নেবো, এইটুকুই। আবার কালকে দেখা যাক, যদি সুস্থ হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে কালকে দিয়ে আবার জিমে যাওয়া শুরু করতে হবে। আরও অনেক কিছু ব্যাপার আছে। একটা লাইফ অতটাও ইজি না, সবার মুখের মতন ধরে রাখলে পরে হয় না। টেনশন সব কিছুই থাকে, এদের টেনশন একটা আলাদা টেনশন থাকে। সবার কাছে সবার টেনশনই আছে, তাই জন্য লাইফে এখন আর কেউ বলতে পারে না যে ভালো আছি। হ্যাঁ, নর্মাল দেখা হলো, কী রে ভাই কেমন আছিস? হ্যাঁ ভাই ভালো। কী ভালো কেউ জানে না, তার মধ্যে কী ডিপ্রেশন চলছে, কী চলছে, কার কী অসুস্থতা চলছে, কেউ জানে না। সবার লাইফেই কিছু না কিছু একটা কষ্ট জাতীয় থাকে, কারো কাজ থাকে না, কারো এই জাতীয় টেনশন, ওই জাতীয় টেনশন, সব কিছু নিয়ে লাস্টে গিয়ে একাকিত্বভাবে সব কিছু করে বসাটা আলাদা বিষয়। তাই জন্য লাইফে দরকার হচ্ছিলো জয়ফুলনেস, ছোট ছোট খুশিতে খুশি থাকা। যেমন হচ্ছিলো, ধরো একটা বিড়াল খেলছে, তার দেখেও ভালো লাগছে, বিড়ালটা নিয়ে ব্যস্ত রয়েছি। তারপরে হচ্ছিল এই যে হ্যাপিকে নিয়ে ব্যস্ত রয়েছি। তারপরে বিভিন্ন ধরনের ব্যস্ততার মধ্যে হচ্ছিল না আসল জিনিসটা, ব্যাপারটা কি বলো তো, ডিপ্রেশন সবসময় থাকবে না, ঠিক আছে, ওভারকাম হয়েই যাবে, সব কিছুই ওভারকাম হয়ে যাবে। টাকা পয়সা হোক, কত আর লেনদেন হবে, 1 কোটি 1.5 কোটি, 1.5 কোটি বেশি হয়ে গেল, যাই হোক ওইটাই ডিপ্রেশনে চলে যাবে। ধরো 1 লাখ 1 লাখ যাদের কাছে লোন ফোন হ্যান ত্যান এগুলি রয়েছে, দিতে পারছে না, তাদেরও আবার কি ডিপ্রেশন? না ভাই, কাজ করো, কাজ করো, তারপরে ই করো, পারলে মজুরি কাটো, সব কিছুই হয়। একটু একটু করে দাও, একটু একটু করে দিলে পরেও তো জমবে না, মাস গেলে পরে ওটাই চলে যাবে। ব্যাপারটা ডিপ্রেশন অনুসারে তুমি বেঁচে থাকাটাই হচ্ছিল বড় চ্যালেঞ্জিং। আর সবচেয়ে বিষয়বস্তুটা হচ্ছিল এক্সপেকটেশন। সবার কাছে বিভিন্ন ধরনের এক্সপেকটেশন, এটা করছে না, ওটা করছে না, এই করছে না, সেই করছে না। এক্সপেকটেশন হচ্ছিল এমন একটা বাজে জিনিস যে কোনো সময় স্যাটিসফ্যাকশন হবে না। তুমি যতই
ব্যাপারটা তুমি হচ্ছিল যতই ভালো থাকো না কেন, ঠিক আছে, তোমার একটা সামান্য দোষ অন্য মানুষের চোখে খোটা লাগবে আর কথা শোনাবেই, যতই তুমি ভালো থাকো কি। তা থোড়াই ডোন্ট কেয়ার, কিছু যায় আসে না এখনকার দিনে। নিজেরও ভালো রাখো, বাড়ির সবাই ভালো রাখো, মা বাবারে ভালো রাখো। মা বাবা যতই বলুক বা যাই বলুক গিয়ে, ঠিক আছে, ওটা মনে করো যে ভালোর জন্যই বলছে, খারাপের জন্য বলছে না। আর এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বের করে দাও, এটাই বেস্ট উপায়। ছিল একটা ডিপ্রেশনের ওষুধ, ওষুধ না খেয়ে ওষুধ, জাস্ট টাইম কাটাও, জাস্ট টাইম। পুরো একদম ও ফটোজেনেটিক, যেই দিকে ঘুরাবো সেই দিকে তাকাবো। মাই গডনেস, ও মাই গড। আর এই হচ্ছিল আর এক দল ডিপ্রেশনে, এদের তো আলাদাই, এদের সোয়াগ। এরা হচ্ছিল কি, হে তোরে চিনি না, আমরা রাজা রানী সব কিছু। এ হচ্ছিল ওষুধ। তাই জন্যে উচিত হচ্ছিল কিছু না কিছু পেট অ্যাডপ্ট করা, তাহলে কি একটু শান্তিও থাকবে বাড়িতে আর এও থাকবে। হ্যাঁ, এই নোংরা করবে, পায়খানা, হয়তো বমি বা বাথরুম এগুলি করতেই পারে, কিন্তু সেগুলি অন্তত নিজেরভাবে পরিষ্কার করাটা ইম্পর্টেন্ট। ওদের হাইজিনের ব্যাপারটা, একটা বাচ্চা যেরকম সেরকমভাবে খেয়াল রাখো, একদম পারফেক্ট, পুরো একদম ট্রেনিং হয়ে যাবে বাচ্চার। চলো, গোপাল পিকনিক কালকে 3000 লোকের মতন আসবে, তাই সারা রাত ধরে রান্না বান্না চলবে। আর রেডি হবে, তোমাদের পরে যে ক্লিপটা দেখাবো সেইখানটা দেখবে কি সুন্দর রান্না হচ্ছে। রাত্রে অনেকক্ষণ ধরেই রান্না হবে, সারা রাত রান্না হবে। কালকে সবাই একটা দারুণ খাবার খাবে, মানে গরিব হোক বা বড় লোক হোক, সবাই একই জায়গায় থাকবে, এইটাই মেইন কথা। তা চলো, আজকে দিনের মতন এখানেই ব্লগ শেষ, দেখা হবে কালকে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট। এই যে কালী মন্দিরের এখানে আমার বাড়ির সামনেই পুরো একদম রান্না বান্না হচ্ছে, এখন সারা রাত ধরেই রান্না বান্না চলবে। লোকজনও অনেক এখন, যারা যারা দেখবে আসবে করবে। এইসব সব মনে হয় যত সম্ভব বাঁধাকপির তরকারি আর খিচুড়ি হবে। সব ভালোভাবে রেডি হচ্ছে। কালকে সবাই এসো খেতে, সারা রাত্রি কাজ হবে।